টু মাই চ্যানেল কর্পোরেট লাইফস্টাইল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো তোমরা তো মিনি ব্লগে দেখেই নিয়েছিলে যে আমরা বড় মায়ের কাছে এসেছিলাম নৈহাটিতে, আর সাথে এটাও বলেছিলাম যে আমরা কেন পুজোটা দিতে পারিনি, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করার জন্য চলে এসেছি। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। চলো তাহলে শুরু করা যাক। ঘড়িতে তো বাজে দেখলেই 10 মিনিট বাকি 9টা বাজতে। আর এখানে ভাই এসছিল, মা বাবা সবাই আমার বাড়িতে একদম আগের দিনকে চলে এসেছিলো। মানে আমরা গেছিলাম রবিবার পুজো দিতে, আর শনিবার ওরা চলে এসেছিলো। আর ভাই যাবে না, কারণ ও এই কালী পুজোর সময় বড় মায়ের দর্শন করে এসছে। আর যেহেতু সারা সপ্তাহ ওর কাজ থাকে, ওয়ার্কশপ থাকে, তো সেই জন্য ওকে আমরা জোর করিনি। আর তার সাথে সাথে বাবাও যেতে পারবে না, কারণ বাবার ইভিনিং ডিউটি আছে। তো বাবা বলেছিল যে প্রথমে যাবে, কিন্তু বাবা জানতো যে রবিবার অনেক লাইন হতে পারে, তো টাইমে অফিস পৌঁছাতে পারবে না। তো সেই জন্য বাবা বলল তোমরা সবাই মিলে ঘুরে আসো, তো আবার একদিন পরে একসাথে যাব। আমি তো প্রায় নৈহাটি যাই, তো সত্যি কথা বলতে এতগুলো মাস ধরে যাচ্ছে, একদিনও না পুজো দেওয়া হয়নি। আর টাইমটা কীরকম কী আছে না আছে সেটাও জানা হয়নি। কিন্তু আমার মা বাবার প্রচণ্ড পরিমাণে ইচ্ছা বড় মায়ের দর্শন করার। আমাদের ইচ্ছা ছিল একটু মানে সকাল সকালেই বেরোনোর, কিন্তু হয়ে ওঠে না, কারণ সারা সপ্তাহ কাজ করার পর না মানে একটু যে রবিবার মানে একটু ঘুমাবো, তো সেই জন্য হয়ে ওঠেনি। যাক গিয়ে চলো, বেরিয়ে যখন আমরা সবাই পড়েছি, মায়ের দর্শন নিশ্চয়ই করা যাবে। তো আমাদের বাড়িটা এমনই একটা জায়গায় যে দিক থেকে মানে দুদিক থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। একদিকে দুর্গানগর স্টেশন আর একদিকে ক্যান্টনমেন্ট। তো আমরা ম্যাক্সিমাম দুর্গানগর স্টেশনটাই প্রেফার করি, কারণ ক্যান্টনমেন্ট স্টেশনের দিকে নামিয়ে দেওয়ার পর না রেল লাইনটা ক্রস করতে হয়, লাইন ধরে হাঁটতে হয়, তো সেই জন্য আমরা ইগনোর করি। তো আমি বাবাকে বললাম যে টোটো ডেকে আনতে। তো ওই যে টোটো পাবে কিনা এই যে সন্দেহ প্রকাশ করে ওরা 3 জন হাঁটতে হাঁটতে এগিয়ে গেছিলো। তো আমি আর মা দাঁড়িয়েছিলাম, জানি বাবা যখন গেছে একটা কিছু না কিছু ম্যানেজ করে নিয়েই আসবে। আর সত্যি কথা বলতে একটু শাড়ি ফাড়ি পরলে না আমার মানে শাড়ি পরে আর যাই পরি হাঁটতে তো আমার এই রাস্তাটা ইচ্ছা হয়ই না, কেন জানি না। আর যেহেতু ট্রেনের টাইম ছিল 9টা 16-তে দত্তপুকুর ছিল, তো সেই জন্য আমাদের টার্গেট ছিল যে ওইটা আগে গিয়ে ধরার। মানে একদম মনে অনেক রকম ইচ্ছা নিয়েই যাচ্ছি যে কীভাবে কি পুজো দেবো না দেবো, কারণ প্রত্যেকটা মুহূর্তে যেরকম আমি বললাম পাশের থেকে মানে মন্দিরের পাশ থেকে আমি বহুবার যাতায়াত করেছি, তো কখনো পুজো দেওয়া হয়নি। যাই হোক, আজকে দেখা যাক দর্শন করতে পারি কি না পারি। আমরা যখন এসছিলাম স্টেশনে তখনই জাস্ট আমরা স্টেশনে পা রেখেছি আর একটা ট্রেন বেরিয়ে গেছে। তো আমরা দৌড়াদৌড়ি করিনি বেকার, কারণ ওটা ভিড়ও ছিল। আর সকালে মানে যতই হোক, রবিবার হোক, মঙ্গলবার হোক, বুধবার হোক, সকালের ট্রেনগুলো একটু ভিড়ই থাকে। তুলনামূলকভাবে এটা কম ভিড় ছিল। আমরা সবাই জেনারেল বগিতে উঠেই এসছি, কারণ আলাদা আলাদা ওঠার তো কোনো প্রশ্ন হয় না। আর এখানে কল্যাণী সীমান্ত 9টা 32-এর, হ্যাঁ, আর 9টা 32-এর কল্যাণী সীমান্ত ধরে সোজা নামবো হচ্ছে নৈহাটি। চলুন, একদম টাইমেই ট্রেন চলে এসেছে। আর সত্যি কথা বলতে ট্রেনে মানে সব সময় তো যাতায়াত করি, আমার তো অভ্যাস হয়ে গেছে। তো মা বাবার অতটা অভ্যাস নেইতে বারবার জিজ্ঞেস করছিল যে আর কটা স্টেশন, আর কতক্ষণ লাগবে। মোটামুটি তো ওই 1 ঘন্টা মতন সময় লাগেই। আর এই চলে এসেছি আমরা মন্দিরের ভেতরের ওই রাস্তাটায়, মানে স্টেশন থেকে নেমেই তো রাস্তাটা। আপনারা যারা জানেন না তাদেরকে আমি বলে রাখি, যারা শিয়ালদা থেকে হয়ে আসবেন, মানে যেখান থেকে আসুন না কেন, যেরকম সাউথ থেকে আসলে আপনারা শিয়ালদা থেকে নৈহাটি লোকাল ট্রেন থাকে। যদি নৈহাটি লোকাল নাও পাওয়া যায়, এই নৈহাটি লাইনে অনেক ট্রেনই যায়, যেরকম আপনার গেদে লোকাল যায়, কল্যাণী সীমান্ত যায়। 10টা 20 নাগাদ তো আমরা নেমে গেছিলাম। ও বাবা, যত এগিয়ে যাচ্ছি মানে মনের মধ্যে না একটা ভয় প্রকাশ হচ্ছিল। তার কারণ হচ্ছে এত লোক, মানে বললে আপনারা বিশ্বাস করবেন না কিনা জানি না, মানে মন্দির থেকে কিন্তু লাইনটা পুরো স্টার্ট হয়ে গেছে। আমি পুরো লাইনটা দেখাতে পারিনি, তার কারণ হচ্ছে মানে আমি ভাবতেই পারিনি যে লাইনটা এত বিশাল বড় হবে। মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার লাইন ছিল। আর আমার তো এর আগে কখনোই আমি বুঝতে পারিনি যে এরকম লাইন হতেও পারে, কারণ আমি ভাবছি হয়তো এই গলিটার পরেই হয়তো লাইনটা শেষ, কারণ মার 2 মা তো আগে এগিয়ে গেছিলো দৌড়ে দৌড়ে যে লাইনে দাঁড়ানোর জন্য। তো আমরা ভাবছি যে এই হয়তো গলিটা শেষ, এখানেই মারা আছে। ও বাবা, সে রাস্তা চলে এসছে, মানে মেন রাস্তা, তখনও দেখছি লাইন যাচ্ছে। সত্যি কথা বলতে ওই লাইন দেখেই মাথায় এসেছিলো যে এতক্ষণ দাঁড়াতে পারবো না, কারণ সারা সপ্তাহ কাজ করার পর এই একটা দিন এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার মতো মানে বডিটা পারমিট করবে না।
তো সেই জন্য অগত্যাই আমি আর ওই দুজনে মিলেই কচুরি কিনলাম আর যথারীতি খেয়ে নিলাম, আর মাদেরও একটু দিলাম। বাবা তখন তো ওই বসেছিল, যেখানে ডালা কিনবো ভেবেছিলাম বসেছিল। তো এখানে আমরা একটা ভালো কাজ করেছিলাম যে আগে থেকে ফুলের ডালা তারপর সমস্ত প্রসাদ কিনিনি। তো যদি কিনে নিতাম না খুব খারাপ হতো, কারণ সারাটাক্ষণ ওই দাঁড়িয়ে থেকে না ফুলগুলো পচে যেত। তো বাবাকেও ফোন করে ডাকলাম যদি বাবার মনোবলটা ভেঙে যায় লাইন দেখে, কিন্তু জানি না কেন ওদের মনোবল তো ভাঙেনি। আর এদিকে আমরা দুজনে বসে ভাবছিলাম যে কি করব না করব, মানে অনেকক্ষণই আমরা ডিসিশন নেওয়ার জন্য বসেছিলাম। যদি লাইনটা একটু এগাতো তাহলে আমরাও পুজোটা দিতে পারতাম, কিন্তু কি আর করা যাবে। মা বাবাদের বললাম যে তোমরাই পুজোটা দাও, আমি আরও কোনো সময় মানে সোম থেকে শুক্র বা শনি আসবো, যে কোনো ফাঁকা টাইমে এসে পুজো দেবো, কারণ আর রবিবার আসবো না। তো দুজনে মিলে বেরিয়ে টোটো ধরে একদম মন্দিরের সামনে এসে বাইরে থেকেই মাকে দর্শন করে গেলাম। আর যাতে বলে গেলাম যে খুব তাড়াতাড়ি তোমার কাছে আসবো, সেই সুযোগটা করে দিও। মন্দির থেকে সোজা চলে আসলাম ঘাটের দিকে, একটু গঙ্গা জল গায়ের মধ্যে ছেটালাম। সত্যি কথা বলতে মানে আমি কোনো দিনও ধারণা আমার একদমই নেই যে এত লোক হতে পারে। মানে আমি এর আগে কালীঘাটে পুজো দিয়েছি, দক্ষিণেশ্বরে পুজো দিয়েছি, আমরাও অনেকবার বহুবার শনি মঙ্গলবারে পুজো দিয়েছি, কিন্তু এত এই পরিমাণে লাইনটা আমার মানে এক্সপেকটেশনের বাইরে। তো যাই হোক, চলে এসেছিলাম একটু শাখার দোকানে, কিন্তু কিনতে পারিনি সত্যি কথা বলতে। মানে আমি আইডিয়া করতে পারছিলাম না কীরকম কি হবে না হবে, কারণ অনেক শাখাতে পোকা থাকে বা আসল হয় না। তো সেই জন্য মাকে বলেছিলাম তুমি যাওয়ার টাইমে কিনে নিয়ে যাবে। আর এই স্টেশনের সামনে না এই সোডাগুলো খুব সুন্দর পাওয়া যায়, মানে আমি যখনই নৈহাটি যাই তখনই এখান থেকে খাই। তো আমি অভিকে বললাম যে চলো, এমনিতে জল তেষ্টাও পেয়েছে, একটুখানি কোলা ফ্লেভারটা খাই। কিন্তু সত্যি কথা বলতে মা বাবারা পুজো দিয়েছিল, ওরা মোটামুটি 11টা থেকে লাইনে দাঁড়িয়ে 4:30তে দর্শন করতে পেরেছে, ওরা স্যাটিসফাইড, তার জন্য আমরাও খুবই আনন্দিত। ঠাকুর চাইলে কিন্তু সব কিছুই পারে। তো ওদের জন্য হয়তো লেখা ছিল পুজো দেওয়াটা, আর আমাদের জন্য ছিল না, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা পুজো দেব। চলুন তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা অতি অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আসি তাহলে আজকে, টাটা।